এখন আমি দাঁড়িয়ে আছি সাপুরজি। গাড়ি এখানে এই অবস্থায় দাঁড়িয়ে আছে। আর এখন টাইম হচ্ছে কত সেটা বলে দিচ্ছি। টাইম এখন হচ্ছে 3টে 2। আকাশের অবস্থাটা একবার দেখে নাও, ভালো করে দেখো। এই তো আইফেল টাওয়ার ভাই, আইফেল টাওয়ার 440 ভোল্টেজ দিয়ে দেবে। এখন আমি হচ্ছে সাপুরজিতে আছি। তো আপাতত এখন 3টে বাজে। সকালে বেরিয়েছিলাম, এই দিয়েছে কোথায় হচ্ছে, ক্যান্সেলও করে দিয়েছে, ইউ মিস দ্য অর্ডার। ওকে, নো প্রবলেম। তো এখন এখানে এসেছি 550 টাকায়, তাও হচ্ছে তোমার কত 27 কিলোমিটারে চলে এসেছি। তো 1 ঘন্টা 5 মিনিটের কাছাকাছি 555 টাকা মতো দিয়েছে। তো ঠিকঠাক আছে। তো আপাতত গাড়ি তো প্রচণ্ড পরিমাণে কাদা, সবাই জানো ভালো করে। আর সবাইকে একটাই কথা বলবো যে লং ভিডিও আসছে না কেন, হচ্ছে ফ্যামিলি মেম্বার মারা গেছে, তার জন্য একটু মন মেজাজও খারাপ, তার জন্য লং ভিডিও আসছে না। বাট এবার থেকে রেগুলারলি ভিডিও আসবে। কেন দেখো, মাথা যদি না ঠিকঠাক যদি ঠান্ডা না থাকে তাহলে ভিডিও মানে বানাতে মনও চায় না, ঠিক আছে। যারা অনেক ড্রাইভার আছে ভাই, প্রত্যেক দিনই মানে বেরিয়ে জিজ্ঞেস করে কোথায় যাব, কেন, কিভাবে, কোথায়, কত টাকা আর্নিং হবে না হবে। ভাই আমি তো একটাই কথা সবাইকে বলে বোঝাতে পারি না, যে তোমরা কাজ করছো, নিজেদের জ্ঞানটা একটুখানি এখানেও কাজে লাগাও। এটা কোথায় দিয়েছে, সেক্টর 5 দিয়েছিল, ভালো দিয়েছিল অবশ্য। সেক্টর 5 265 টাকায় 12 কিলোমিটার। তো আপাতত আমি এখন একটুখানি লাঞ্চ করব, তারপরে হচ্ছে ডিভাইসটাকে আবার অন করে দেখবো, কেন এখন বাজছে 265 টাকায় 12 কিলোমিটার, সেক্টর 5 ছিল। তো আপাতত টিফিন করব, ওই দিকে যাব। তারপরে তোমাদের সাথে একটা কথা বলি, যারা নতুন গাড়ি নিতে চাইছো বা এই করছো, আপাতত নতুন গাড়ি নেওয়ার আগে একটুখানি এক্সপিরিয়েন্সটা ভালো করে নাও। কেন এর আগেও আমি শর্ট ভিডিও বানিয়ে বলেছি তোমাদেরকে সবাইকে, যে গাড়ি কেনার আগে এক্সপিরিয়েন্সটা ভালো করে নিও। নিজে যদি চালাও আলাদা ডিসিশান, আর যদি তুমি ড্রাইভারকে দিয়ে চালাতে চাও তাহলে তো আরও আলাদা ডিসিশান। কেন তুমি ড্রাইভারকে দিয়ে চালাতে পারবে না। আবার দিয়েছে কোথায়, এটা হাওড়া দিয়েছে 545 30 কিলোমিটারে। তো আপাতত তো হাওড়া স্টেশন যাব না। হাওড়া স্টেশন আমি দিনে একবারই যাই, তাও যদি মর্নিংয়ে বাজে ভালো মতো তাহলেই যাই, আদারওয়াইজ না। তো ভালো অ্যামাউন্ট দিলে তাহলেই যেতে ইচ্ছা করে। এখন দিয়েছিল 30 কিলোমিটারে তোমার হচ্ছে 545 টাকা হাওড়া স্টেশন। তো মোটামুটি প্রায়োরিটির ভাড়া, আবার চিন্তা করো দুপুরবেলা। তো এটাই বলবো, নতুন ড্রাইভাররা যদি আসো, নিজেদের গাড়ি হলে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ যদি মালিক যদি গাড়ি যদি ড্রাইভারকে দিয়ে চালায় তাহলে পোষাতে পারবেন না। ইএমআই, গাড়ি মেনটেনেন্স সব কিছু আলাদা। আর এখন যা ইথানলের সিস্টেম করেছে, গাড়ির মাইলেজ দিনে দিনে মানে কমতে থাকছে। আমার গাড়ি আপাতত জ্যামে ট্যামে চালিয়ে 15-16 মাইলেজ দিয়ে দিচ্ছে। যদি ফাঁকা হয় তো আমার 16 থেকে 18 মাইলেজ চলে যায়। তো কোনো প্রবলেম নেই, আপাতত মেনটেন করতে হবে। আর গাড়ির যা দাগ দুগ, এই ফিনিশগুলো এগুলো তো সব বলেইছি, যে টুকটাক যা দাগ দুগ এখন লাগছে বা হচ্ছে, সব কিছু আমি সিএফের টাইমে একেবারে গাড়ি পুরো নিট অ্যান্ড ক্লিন করব। তা আপাতত এগুলো চলবে। কেন এই দেখো, পুটিন মেরে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই পুটিন মেরে ওইরকমভাবেই চলছে। তো আপাতত সিএফের টাইমে নেক্সট ইয়ারে যে আমার সিএফ আছে মে মাসে, তখন আমি গাড়ি একেবারে কাজে বসাবো। আর তাছাড়া টুকটুক করে যা কাজ সেগুলো করব। আর গাড়ি দেখতে পাচ্ছ কাদা অবস্থা খারাপ হয়ে গেছে, কোরগুলো না ভালোভাবে, বর্ষাকালে একটা জিনিস দিয়ে আছে যে কোরগুলো ভালোভাবে ধুতে লাগে। আবার দিয়েছে কোথায়, ওই হাওড়া স্টেশনটাই বাজছে। এবার নন এসি এসেছে নর্মালি 502 টাকায় মোটে। তাহলে তোমরা বুঝে নাও, প্রায়োরিটিতে এলো 545 আর এসিতে নর্মাল এলো 502 টাকা 30 কিলোমিটার র্যাপিডোতে। তো আপাতত আজকের উবেরে একটা টিপও আমি মারিনি। আজকে যা টিপ মেরেছি যাত্রী সাথী আর র্যাপিডোতে মেরেছি। তো ঠিকঠাক ভালো হয়ে গেছে। লাস্টে গিয়ে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো দুটোতে, কত কী হয়েছে না হয়েছে। আর গাড়িও মোটামুটি চলেছে। আবার আপাতত বাজছে কোথায়, আবার সেই সেক্টর 5 বাজছে 12 কিলোমিটারে 275। আপাতত একটুখানি আগে পেট পূজাটা করে নিই, ঠিক আছে, তারপরে দেখছি কি হচ্ছে। তোমরা একটু বুঝে শুনে কাজ করো, কেন মার্কেটের অবস্থা আগের মতো নেই যে দিনে তুমি 5000 মেরে দেবে, 4000 4500। খুব ভালো মার্কেট থাকলে হয়তো 4000 প্লাস কি 5000 মারতেই পারো, তাও সকাল থেকে সন্ধ্যে রাত্রির পর্যন্ত খাটতে হবে তারপরে, ঠিক আছে। আগে যেরকম 12 ঘন্টা কাজ করলে 4000 টাকা হাসতে খেলতে হয়ে যেত, সেই জিনিসটা ভুলে যাও, কেন সেই সব দিন আর নেই। আর চারিদিকে যা পার্কিং নো পার্কিংয়ের অবস্থা ঘুরছে, নতুন যারা ড্রাইভার বা দেশ থেকে বাইরে থেকে এসে কলকাতায় কাজ করতে চাইছো না, তারা একটু সাবধানে। কেন তোমরা যা দিনে কাজ করবে, দুটো দিনে কেস খাবে, পুরো টাকা সব চলে যাবে। তো বুঝে শুনে যে যেখানে যেই লাইনে ভালো কাজ করতে পারো সেই লাইনে কাজ করো, তাহলেই বেস্ট আছে। শুধু বেকার অন্য কিছু করতে যেও না। বেকার অন্য কিছু করতে গেলে তখন তোমাদের নিজেরাই খেয়ে নেবে। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আবার আপাতত এন্ডে গিয়ে কত কি মারছি আর কত কিলোমিটার কি গাড়ি চলছে সব ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা টিপে রেখো, যাতে নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি, ঠিক আছে। আপাতত চলো দেখা হচ্ছে। চারিদিকে রাস্তার হালত দেখো, ওপারে একদম পুরো ফুল টু জ্যাম, ঠিক আছে। এটা হচ্ছে যাচ্ছে টোটাল পাটুলির দিকে, ঠিক আছে। ফুল টু জ্যাম, ওইখান থেকে দেখতে পাচ্ছ ফুল টু, মানে তোমার
পুরোপুরি পাটুলি মানে পাটুলি পর্যন্ত একদম পুরো টোটালি তুমি জ্যাম ধরে রাখতে পারো, একদম পুরো হাইল্যান্ড পার্ক পর্যন্ত, ঠিক আছে। এখানে আমি এসেছি বাবা গরম, লাস্টে নিয়ে এলাম সাউথ সিটি মলের থেকে পিক আপ করে 175 হয়েছিল, 200 দিয়েছে, হাইল্যান্ড পার্কের নন এসিতে ছেড়ে দিয়েছি। আর র্যাব নেমে গেছিলো তোমার হচ্ছে 7টা কত বাজে, তখন 8টা বাজতে যাচ্ছে, তখন হচ্ছে ওখানে র্যাব নেমে গেছে 8Bতে, যেটা আমি হচ্ছে গ্রুপে বলে দিয়েছিলাম যে হচ্ছে এতে যেতে না, যে 8Bর দিকে যেতে না, 8Bতে খুব বড় র্যাব নেমেছে, 8B বাস স্ট্যান্ডের ভেতরে বাস ঢুকতে পারছে না, প্রচণ্ড পরিমাণে প্রবলেম সব চারিদিকে হচ্ছে। চোখ মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ। আপাতত কাজ ঠিকঠাক হয়ে গেছে, আজকের একটাও আমি উবেরে চালাইনি, ঠিক আছে। যা মেরেছি র্যাপিডো আর যাত্রী সাথীতেই মেরেছি, স্ক্রিনশট দিয়ে দিলাম, দেখে নিও কী মেরেছি। আর এক্সট্রা 300 যেটা মেরেছি সেটা আলাদা, 300 না ওই 360 টাকার মতো আলাদা মেরেছি আমি, ঠিক আছে। তো এই আপাতত কাজ হয়েছে। আর লং ভিডিও আপাতত প্রত্যেক দিন চলে আসবে, তোমরা ওয়েট করো। আর তোমরা এত সাপোর্ট করছো, ভিডিও অবশ্যই রেগুলারলি আমি চেষ্টা করব ঢালার জন্য, মানে দেওয়ার জন্য আর কি। তো আজকে মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, যেহেতু টাইম টু টাইম আজকের খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি, ঠিক আছে। কেন একটু শরীরটাও উইক মতো আছে, আর চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে সকালে বেরোলে আপনার হচ্ছে ঘুম টুম উড়ে যায়। দুপুরে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া দেখো আমাদের ক্যাব লাইনে সবসময় অলমোস্ট খাওয়া দাওয়াটা ঠিক মতো টাইম মতো আমাদের করতে লাগে, ঠিক আছে। তো ঠিক মতো যদি আমরা খাওয়া দাওয়া না করি না, তখন অসুবিধাটা প্রচণ্ড পরিমাণে হয়। আর ওইদিকে তো জ্যাম তোমাদের বললাম, পুরোপুরি একদম জ্যাম ওইদিকে রয়েছেই। আর কি বলবো, যারা নতুন আসতে চাইছো না, একটু বুঝে শুনে এসো। কেন দেখো, কাউকে কোনোদিনও কোনো নেগেটিভ কমেন্ট আমি করি না, বা নেগেটিভ আমি চাই না কেউ কারো কোনো পেটে লাথি মেরে কোনো কাজ হোক বা কোনো কিছু। সবাই কাজ করে খাক, কিন্তু দেখো একটা ভুল ডিসিশন সব কিছু তোমার উজাড় করে দিতে পারে। এখন হয়তো তুমি নতুন গাড়ি নিতে চাইছো, নতুন গাড়ি নিলে তুমি হঠাৎ করে দেখবে হয়তো মার্কেট এতটা পরিমাণে খারাপ হয়ে গেছে যে তুমি হচ্ছে কাজ করতে পারছো না, গাড়ি সেল আউট করে দেবে। আমার বন্ধুই একটা সেল আউট করে দিচ্ছে, 10 মাসের গাড়ি 10,000 কিলোমিটারও চলেনি, তার গাড়ি হাতে মাত্র পেয়েছে 13,000 টাকা। বাকি লোনে যে নিয়েছে ডিলার, সে লোন শোধ করে দিয়েছে, প্লাস হচ্ছে এ করে। তো সেই হিসাবে একটু বুঝে শুনে সবসময় কাজ করো। আর যদি এই লাইনে আসতে চাও, এক প্রফেশন ছাড়া এসো না। কেন সবসময় বলবো, প্রফেশনে যেই প্রফেশন তোমার বেস্ট আছে সেই প্রফেশনে তুমি কাজ করো, ঠিক আছে। আর এখন টাইম হয়ে গেছে প্রায় 8:30টার ওপরে। তো চলো আপাতত আজকের পর্যন্ত এই পর্যন্ত। আর যদি গ্রুপে যদি লাইভ আপডেট পেতে চাও, ডিসক্রিপশানের লিঙ্ক আছে, ওখানে তোমরা জয়েন হয়ে যাও। আপাতত দুটো লিঙ্ক আছে, একটা হচ্ছে চ্যানেল, একটা হচ্ছে গ্রুপ। তো দুটোতেই জয়েন হয়ে যাও, তোমরা লাইভ আপডেট পেতে থাকবে। আর কোনো যদি কোশ্চেন থাকে গ্রুপে এখানেও করতে পারো ইউটিউবে, বা তোমরা হচ্ছে গ্রুপেও করতে পারো, ঠিক আছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটা টিপে রেখো, যাতে তোমাদের কাছে প্রত্যেক দিন ভিডিও রেগুলারলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।